ওকে। তো এখন আমরা দেখবো হচ্ছে যে মিপস কোড বেসিক থেকে করে লাস্ট পর্যন্ত যা আমাদের ক্লাসে পড়েছি এগুলো আমরা এখন দেখবো। এখন মিপস কোড শিখতে হলে আমার আগে দুইটা মেমোরি নিয়ে কাজ আছে। এটা হচ্ছে যে রেজিস্টার মেমোরি, রেজিস্টার, রেজিস্টার, এটা হচ্ছে ডাটা মেমোরি, এটা হচ্ছে ডাটা মেমোরি। তো রেজিস্টার আর ডাটা মেমোরির মধ্যে তফাৎটা কি? এখন রেজিস্টার হচ্ছে এমন একটা মেমোরি যেটাতে হচ্ছে যে যেহেতু আমরা মিপস কোড করেছি, মিপস কোড হচ্ছে আমরা 32 বিট ইনস্ট্রাকশনে মিট করি এগুলো মিপস কোড। তো রেজিস্টারে কী হবে, প্রত্যেকটা স্লট, এগুলোকে একটা বলে স্লট, এগুলো এরকম যে একটা প্রত্যেকটা একটা স্লট, এবং প্রত্যেকটা স্লটে আমার আহ, জিনিস মানে ডাটা রাখা যাবে, 32 বিটের ডাটা রাখা যাবে। মানে কি, সাপোজ আমি যদি এখানে 2 রাখি তাহলে 2-এর বাইনারি ফর্ম হচ্ছে 1 0। তো 1 0 আর তার আগে আরও 30টা জিরো বসবে, কারণ কি যেহেতু এটা 32 বিটের রেজিস্টার। সো রেজিস্টার অ্যাড্রেস যদি আমরা $সাইন ইউজ করি, $সাইন T0 থেকে T9 হচ্ছে টেম্পোরারি রেজিস্টার, আর $সাইন S0 থেকে S7 হচ্ছে সেভ রেজিস্টার। মানে এগুলো কোনটা কি কাজ, এগুলো সামনে দেখবো আমরা। এখন আহ, তো আহ, আর রেজিস্টারের এই স্লটগুলো যা আছে এগুলো নির্দিষ্ট করা, মানে একটা রেজিস্টারে মোট 32টা স্লট থাকবে, এর চেয়ে বেশি থাকবে না বা এর চেয়ে কমও থাকবে না। রেজিস্টার মানে এটাতে 32টা স্লট আছে এবং কি আছে, 32টা বিট আছে। মানে একটা স্লটের, প্রত্যেকটা স্লটের মধ্যে 32 বিট করে আমার ডাটা রাখতে পারবো। তাহলে দেখা যায় যে মানে এটা হচ্ছে 32x 32 বিটটা স্লট আছে এবং 32টা বিট রাখা যায় আমার এখানে ডাটা। আর ডাটা মেমোরি কি, ডাটা মেমোরি অলমোস্ট সেম, কিন্তু ডাটা মেমোরি হচ্ছে যে এখানে আমার স্লট করে থাকবে, যে এগুলো স্লট, যে স্লট করে থাকবে এটা আমার নির্দিষ্ট করে বলা নেই। মানে স্লট ইয়া থাকতে পারে, মানে অনেকগুলো আছে, মানে এরকম আর কি, যে অনেকগুলা, কিন্তু ওটা আমি জানি না যে কয়টা আছে অ্যাকচুয়ালি। আর এখানে বিট থাকবে, কয় বিটের ডাটা রাখা যাবে, এখানে রাখা যাচ্ছে 8 বিটের ডাটা রাখা যাবে। সেখানে যদি আমি লিখি 8 বিট ডাটা, এখানে 8 বিট ডাটা রাখা যাবে এবং এখানে রাখা যাবে হচ্ছে যে 32 বিট ডাটা, 32 বিট ডাটা রাখা যাবে। এখানে 8 বিটের ডাটা রাখা যাবে, 32 বিটের ডাটা রাখা যাবে। তো আর এখানে যেরকম T0 T9 এরকম নির্দিষ্ট করে বলা আছে, এখানে এরকমভাবে কিছু এখন এখানে হচ্ছে আমার অ্যাড্রেস বের করতে হবে, বের করে পরে। আর এখানে হচ্ছে যে আর একটা জিনিস হচ্ছে কি, যে আমার যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি সব, মানে অ্যান্ড অর যাই করি সব কিন্তু অ্যালুর মাধ্যমে হয়, মানে কি অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যালু। তো অ্যারিথমেটিক লজিক ইউনিট মানে যে যোগ বিয়োগ গুণ ভাগ যাই আছে, হ্যাঁ, আমার সব কিছুই করতে হবে এই অ্যালুর সাহায্য থেকে। আর এখানে আমার রেজিস্টার মেমোরির সাথে অ্যালু ডিরেক্ট কানেকশন আছে, কিন্তু ডাটা মেমোরির সাথে অ্যালু ডিরেক্ট কানেকশন নাই। তার মানে কোনো কিছু যখন আমার ডাটা মেমোরিতে থাকবে, ওইটা যখন আমি রেজিস্টারে, মানে ওইটা নিয়ে আমি যখন কাজ করতে যাব, তো অ্যালু তো ডিরেক্ট ওইখান থেকে নিতে পারবে না, ডাটা কিন্তু এখান থেকে ফ্যাচ করতে পারবে না। মানে সাপোজ এই যে A+B আছে আমার এখানে, আইটা কীভাবে আসলো জানি না। তো A+B আছে আমার, সাপোজ এ আছে হচ্ছে আমার এখানে, এ আছে আমার এই রেজিস্টারে, আর বি আছে হচ্ছে আমার এখানে। হুম, আর এখানে একটু চেঞ্জ করি, এটা সেই থাক। তো এরকম আছে। তো এ আছে এখানে, বি আছে এখানে, আর আমি যখন A+B করতে যাব, এলইউ সুন্দর মতো এ পাওয়া যাবে, কিন্তু এলইউ কিন্তু বিটা পাবে না। কেন পাবে না? কারণ হচ্ছে যে বিটা, মানে এই বিটা ডাটা মেমোরিতে আছে এবং ডাটা মেমোরির সাথে এলইউ ডিরেক্ট কোনো কানেকশন নেই। তো তখন আমার কি করতে হবে, আগে এই যে এই বিটাকে আমার এখানে আনতে হবে, এখানে আনার পর আমার পরে যে এলইউর সাথে কানেকশন পাবো আমি। তাই না? তার মানে কি, এই ডাটা মেমোরি থেকে কোনো কিছু রেজিস্টার আনতে হবে আমার আগে ফার্স্ট। এই আনারটাকে হচ্ছে যে আমি বলি লোড।
এই যে এখান থেকে এখানে আনবে, এই আনাটা হচ্ছে আমার লোড। হ্যাঁ, এটাকে যদি করি যে লোড LW, এটা হচ্ছে লোড ওয়ার্ড, এটা হচ্ছে আমার লোড করা। আবার সাপোজ এই যে সাপোজ যে কি যে এখান থেকে আবার কোনো কিছু এখানে রাখবো আমি, and কোনো কিছু যখন এখানে রাখবো আমার কিন্তু ডিরেক্ট কিন্তু এলোর সাথে কানেক্ট, যে সাপোজ যে আমার এখানে, আচ্ছা জিনিসটা দেখেন যে বি ইকুয়াল টু এ প্লাস বি, এরকম হইলো। আমার বিটা তো এখানে এনে রাখলাম, এ প্লাস বি করবো বলছে বিতে রাখতে। এখন বি অ্যাকচুয়াল অ্যাড্রেসটা কোনটা? অ্যাকচুয়াল অ্যাড্রেস কিন্তু যেটা বি কিন্তু অ্যাকচুয়ালি আছে এই জায়গায়, এই যে কিন্তু আমি জাস্ট এটা কপি করে না এখানে রাখছি এরকম কাইন্ডা, যে জাস্ট এখানে একটা, এটা হচ্ছে যে ক্লোনে না এখানে রাখছি এরকম। তো বাট আমার তো এখানে এখানে রাখলেই হবে না, কারণ কি আমার রাখতে হবে বিতে। বি অ্যাকচুয়ালি কোথায়? এই যে এটা। তার মানে কি এলও থেকে এলওতে কাজটা হওয়ার পর সে কিন্তু ডিরেক্ট এখানে রাখতে পারবে না। তার মানে কি এখানে অন্য কোনো একটা রেজিস্টার রাখার পর তারপর এখান থেকে আবার এখানে নেওয়া যাবে, এই যে এখান থেকে এখানে নেওয়া যাবে। হুম, সাপোজ এখানে রাখবে, এই যে এখান থেকে এখানে নিয়ে যাবে। তো এই নিয়ে যাওয়াটাকে বলে আমরা হচ্ছে স্টোর, SW, এই হচ্ছে স্টোর। তো যখন আমি কোনো কিছু ডাটা মেমোরি থেকে রেজিস্টার নিয়ে যাবো এটা হচ্ছে আমার লোড, এবং রেজিস্টার থেকে যখন কোনো কিছু আমি ডাটা মেমোরিতে নিয়ে যাবো ওটা হচ্ছে আমার স্টোর, এবং এটার কাজ আমি সামনে দেখাচ্ছি। আর এখানে ইনস্ট্রাকশনগুলো কীরকম হয়, যে একটা ইকুয়াল টু এ প্লাস বি আছে, এবং কি যে রেজিস্টারে আমার সবগুলো আমার রেজিস্টারে আছে। সবগুলো রেজিস্টার থাকলে কি হয় যে আহ, মানে সবগুলো রেজিস্টার অ্যাড্রেস দেওয়া থাকবে। আমার রেজিস্টার অ্যাড্রেস কীরকম থাকবে, যেমন T0 S0, সাপোজ এর জন্য আছে S1, বি এর জন্য আছে S2। আমার কি বলছে এ প্লাস বি কইরা আবার এতে রাখতে জিনিসটা। তার মানে কি যে এর সাথে বি যোগ করবো, আমি যোগ করে আমি এর মধ্যে রাখবো। এই জিনিসটা যে যোগ করতেছে, আমি যোগ করার ইনস্ট্রাকশনটাকে বলি আমি অ্যাড, অ্যাড ইনস্ট্রাকশন। অ্যাড আছে, আবার বিয়োগ করার ক্ষেত্রে সাব ইনস্ট্রাকশন। তো অ্যাড আর সাব, তো যখন আমি অ্যাড লিখবো, অ্যাড লেখার পর আমার প্রথম যে জিনিসটা দেবে এটা হচ্ছে আমার ডেস্টিনেশন রেজিস্টার অ্যাড্রেস। অ্যান্ড ডেস্টিনেশন কোনটা? ডেস্টিনেশন হচ্ছে এই যে যোগ করার পর যেখানে রাখতেছি ফল, মানে যোগ ফলটা যেখানে রাখবো আমি, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। কি এ প্লাস বি করার পর আমি এতে রাখবো। তার মানে কি ডেস্টিনেশন হচ্ছে আমার এ, আর এ হচ্ছে আমার যে রেজিস্টার আছে, সাপোজ এ আছে S1-এ, তো আমি এখানে লিখবো S1। তো এ আছে আমার S1-এ। তারপর কি বলছে এ প্লাস বি, এ প্লাস বি মানে কি এরপর একটা হচ্ছে আমি লেখাবো সোর্স 1। আচ্ছা আমি এখানে একটু লেখা দিই, ডেস্টিনেশন, ডেস্টিনেশন, তারপর কি সোর্স 1, সোর্স 1, তারপর ওটা হচ্ছে সোর্স 2, অ্যান্ড ডেস্টিনেশন হচ্ছে আমার এটা, সোর্স হচ্ছে আমার এটা, আর সোর্স 2 হচ্ছে এটা। ডেস্টিনেশন বসবে এই জায়গায়, সোর্স 1 বসবে এই জায়গায়, আর সোর্স 2 বসবে এটা। এটা যদি আমি একটু যে ইয়াটা দেখাই যে কীভাবে আসে, এখানে দিতে হবে আমার ইনস্ট্রাকশন আগে, ইনস ইনস্ট্রাকশন, তারপর হচ্ছে আমার ডেস্টিনেশন, ডেস্টিনেশন, ইনস্ট্রাকশন, পরে ডেস্টিনেশন, পরে হচ্ছে সোর্স 1, পরে হচ্ছে সোর্স 2। এটা হচ্ছে আমার সিনট্যাক্সটা কীরকম হবে, যে আগে আমার ইনস্ট্রাকশন দিতে হবে কি কোন ইনস্ট্রাকশনটা, মানে অ্যাড নাকি সাব নাকি অন্য কিছু। তার এই ক্ষেত্রে তারপর কি ডেস্টিনেশন, তারপর সোর্স 1, তারপর সোর্স 2, যখন আমার সবগুলো রেজিস্টার অ্যাড্রেস দেওয়া থাকবে। এখন সাপোজ এমন একটা আছে যে কি এ ইকুয়াল টু বি প্লাস 1, এরকম একটা ইয়া দেওয়া আছে। And এখানে বি কিন্তু আমার ডাটা মেমোরিতে নেই, এটা হচ্ছে আমার সবগুলো রেজিস্টারে আছে। ডাটা মেমোরি জিনিস আমি পরে লোড আর স্টোরেজ জিনিসটা আমি পরে দেখাবো। আপাতত বি আছে হচ্ছে আমার এখানেই আছে, এর অ্যাড্রেস হচ্ছে S1, বি এর অ্যাড্রেস হচ্ছে যে আমার S2, এরকম। এখন এ ইকুয়াল টু বি প্লাস 1 এরকম একটা জিনিস আছে, এবং 1-এর কোনো অ্যাড্রেস দেওয়া নেই। এটা মানে আমি নিচে দেখাইছি নাকি না? আচ্ছা, তো 1-এর কোনো হচ্ছে আমার অ্যাড্রেস দেওয়া নেই,
ওয়ানের কোনো অ্যাড্রেস দেওয়া নেই, মানে কি এটা হচ্ছে ওয়ান হচ্ছে মানে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মাঝে মানে কি একটা ইন্টিজার দেওয়া থাকবে, মাঝে মাঝে এরকম দেওয়া থাকবে যে এটা কনস্ট্যান্ট নাকি মানে এরকম মানে একটা জিনিস অ্যাড্রেস দেওয়া থাকবে। আমি এখানে যেরকম যে এর জন্য দেওয়া আছে S1, বি এর জন্য দেওয়া আছে S2, এরকম হচ্ছে আমার অ্যাড্রেস দেওয়া থাকবে না কনস্ট্যান্টের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমার কি এগুলো হচ্ছে যখন আমি যোগ করব, এই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাডাই ইনস্ট্রাকশন ফলো করতে হবে। তখন আর অ্যাড হবে না, তখন হবে অ্যাডাই আই। এই যে এরকম একটা অ্যাডাই ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আর যখন আমি বিয়োগ, এখানে আমার বিয়োগের ক্ষেত্রে আলাদা সাব ইউজ করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে যখন আমি কনস্ট্যান্ট থাকবে আমার, তখন আমার কোনো সাবাই নাই, তখন আমার অ্যাডাইয়ের মধ্যে করতে হয়। তখন কি এই যে এই জিনিসটা আমি সামনে দেখাচ্ছি, এটা এখন বেশি লোড হয়ে যাবে। তো আপাতত এই রেজিস্টার আর হচ্ছে ডাটামের মধ্যে পার্থক্যটাই দেখি। তারপর হচ্ছে রেজিস্টারের কিছু ইয়ে আছে, এই যে এটা হচ্ছে T0 থেকে T9, আর হচ্ছে S0 থেকে S7, মোস্ট অফ আমি ঠিক শিওর না। তো একটা হচ্ছে টি দিয়ে যেগুলো হচ্ছে আমার টেম্পোরারি রেজিস্টার, এগুলো খুব আমরা এক এক সময় এক এক জায়গায় ইউজ করি। এস হচ্ছে যে সেভ রেজিস্টার। এখানে একটা এক্সাম্পলে গেলে আরো ভালো করে বুঝবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে F = G+H। এখন সাথে আমার কি দেওয়া আছে, এফ এর জন্য S0, জি এর জন্য S1, এইচ এর জন্য S2। মানে কি যে এফ আমার আছে S0 নাম্বার রেজিস্টারে, এখানে কোনো একটা জায়গায় আমার S0 রেজিস্টারটা আছে। এন্ড এফ আছে হচ্ছে আমার ওই F0 রেজিস্টারে, জি আছে হচ্ছে আমার S1 রেজিস্টারে, এইচ এস হচ্ছে আমার S2 এর রেজিস্টারে। এখন আমাকে বলছে কি যে এটার আমার মিক্স কোড লিখে দেখাইতে। এখন যেহেতু সবগুলো আমার রেজিস্টারে আছে, তার মানে কি নর্মাল যোগের ক্ষেত্রে অ্যাড, তো অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পর কি ফার্স্টে আমার কি দিতে হয়, এই যে এখানে ফার্স্ট হচ্ছে ইনস্ট্রাকশনের পরে কি ডেস্টিনেশন। অ্যাড মানে কি আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি অ্যাড, তারপর কি ডেস্টিনেশন কোনটা আমার, ডেস্টিনেশন কিন্তু এফ, কারণ কি জি আর এইচ যোগ হয়ে আমার যাবে হচ্ছে এফ এ। তার মানে কি যে এটা এফ এর রেজিস্টার হচ্ছে S0, $S0, তো অ্যাড দিয়ে $S0। আর রেজিস্টারকে আমরা হ্যাঁ এরকম ডলার সাইন দিয়ে প্রকাশ করি রেজিস্টারের ইয়াগুলোকে, অ্যাড্রেসগুলোকে। আর হচ্ছে যে তারপর কি আছে, সোর্স ওয়ানটা কোনটা আমার জি, তো সোর্স ওয়ান হচ্ছে জি, এই যে জি এর অ্যাড্রেস কি S1, এই যে S1। তারপর কি সোর্স হচ্ছে S2, তো কি মানে এইচ হচ্ছে S2, এই জন্য S2। এটা হচ্ছে আমার নর্মাল ইনস্ট্রাকশন, এইভাবে আমার মিক্স কোড লিখতে হয়। এখন আসি হচ্ছে যে অ্যাডারের ক্ষেত্রে, অ্যাডাইটা কীরকম হবে, A = B+1 এরকম একটা আছে, এবং কি এর অ্যাড্রেস দেওয়া আছে S0, বি এর অ্যাড্রেস দেওয়া আছে S1, ওয়ানে কিন্তু কোনো অ্যাড্রেস দেওয়া নাই, কারণ কি ওয়ান একটা কনস্ট্যান্ট। এখন যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, তখন কি তাহলে আমার কি ইউজ করতে হবে, অ্যাডা ইউজ করতে হবে। এই অ্যাডা ইউজ করলাম। অ্যাডা ইউজ করার পর কী করবো আমি, অ্যাজ ইউজুয়াল অ্যাডাই বা কি ডেস্টিনেশন কোনটা, এই যে এর জন্য কি আছে S0, এই S0। তারপর কি সোর্সটা হচ্ছে আমার S1, তো এই এস মানে হচ্ছে বি, হ্যাঁ বিটা হচ্ছে সোর্স, বি এর অ্যাড্রেস হচ্ছে S1, তো এই জন্য $S1 লিখলাম। অ্যান্ড সোর্সটা হচ্ছে 1, অ্যান্ড যেহেতু ওয়ান কোনো অ্যাড্রেস নেবে একটা কনস্ট্যান্ট, আমি এখানে অ্যাড আই যখন দিয়েছি, যে আইটা যখন দিয়ে দিচ্ছি, তখন আমি এখানে সুন্দর মতো ওয়ানটা লিখে দিতে পারবো, নো প্রবলেম। এটা হচ্ছে আমার মিক্স কোডের নিয়ম। অ্যাড আই যখন লিখবো, এখানে আমি যে কোনো কনস্ট্যান্ট বসাতে পারবো। মানে যে কোনো কনস্ট্যান্ট বলতে এখানে জি কনস্ট্যান্ট আমাকে বসাতে বলছে। এটা মানে হচ্ছে যে কি যে A = B+1, এটাই হয়েছে। এখন যদি বললাম যে মাইনাস থাকলে কি হবে, এখন তো আমি এটার ক্ষেত্রে যখন আমি বিয়োগ ছিল, তখন আমি সাব একটা ইনস্ট্রাকশন ইউজ করছি। বাট এখানে আমার কোনো সাবাই হবে না। কেন হবে না, কারণ হচ্ছে এখানে আমার -1 দিলেই হয়ে যায় জিনিসটা। A = B-1, এর অ্যাড্রেস দেওয়া আছে, বি অ্যাড্রেস দেওয়া আছে। তাহলে এটা কি হবে, যেহেতু কনস্ট্যান্ট ওয়ানের কোনো অ্যাড্রেস দেওয়া নেই, তার মানে কি এডাই দেওয়ার পর কি হবে S0 দেওয়ার পর কি হবে মানে S0 কেন, কারণ কি হচ্ছে এ হচ্ছে ডেস্টিনেশন, অ্যান্ড ডেস্টিনেশনের অ্যাড্রেস কোনটা S0, এটা। তারপর বি দেওয়া আছে হচ্ছে S1, তো বি হচ্ছে আমার সোর্স ওয়ানের জায়গায় বসলাম। এমন কি -1 হচ্ছে আমার সোর্স 2, এই জন্য -1টা আমি সোর্স 2 এর জায়গায় বসে দিয়েছি। শেষ, এটাই। এখন আসি, যদি আমার ওয়ানের অ্যাড্রেস দেওয়া থাকে, এই যে এখানে একটা প্রবলেম আছে যে কি A = B+1, যেখানে এর অ্যাড্রেস এত, বি এর অ্যাড্রেস এত, এবং ওয়ানের অ্যাড্রেস এত, তখন কিন্তু আমার আর আই যে অ্যাডাই বা মানে অ্যাডাই জিনিসটা ইউজ হবে না। কি হবে, আমি ডিরেক্ট অ্যাড লিখে দেবো। হ্যাঁ এতক্ষণ যেরকম করছি অ্যাড, এখানে কনস্ট্যান্ট থাকা সত্ত্বেও আমার অ্যাড বসাতে হবে, কারণ কি সবগুলোর রেজিস্টার অ্যাড্রেস দেওয়া আছে। যেহেতু আমার রেজিস্টার অ্যাড্রেস দেওয়া আছে, আমার রেজিস্টার অ্যাড্রেস হয়ে যায় করতে হবে। তার মানে কি অ্যাড মানে ইনস্ট্রাকশন দিলাম, ডেস্টিনেশন আমার এর জন্য আছে S0, তো S0 দিলাম। তারপর আছে কি দেওয়া আছে, সোর্স ওয়ানের জন্য দেওয়া আছে, সোর্স ওয়ান বি এর জন্য দেওয়া আছে S1, তো দিলাম $S1। সোর্স 2 হচ্ছে ওয়ানের জন্য দেওয়া আছে S2, তো দিলাম S2। তো এটা হচ্ছে মিপস কোডের সিম্পল নিয়ম। আর একটু একটু বড় ইয়াতে চাই,
এখানে একটা দেওয়া আছে কি এফ ইকুয়াল টু জি প্লাস এইচ, থাক এটা বলা আছে এফ ইকুয়াল টু জি প্লাস এইচ মাইনাস আই প্লাস জে, এরকম একটা কোড দেওয়া আছে। আর বলছে কি এফ এর জন্য এটা, জি এর জন্য এটা, এইচ এর জন্য এটা, আই এর জন্য এটা, জে এর জন্য এটা। হুম। এখন আমরা বলছি কি যে এটা মিক্স কোড লিখতে, আর মিক্স কোড লেখার ক্ষেত্রে আমরা নর্মালি কি করব, এই যে জি প্লাস এইচ মাইনাস আই প্লাস জে, এন্ড আমি নর্মালি কি করব, আগে হচ্ছে জি প্লাস এইচটা করবো, তারপর আই প্লাস জেটা করবো, তারপর জি প্লাস এইচের যে যোগফলটা এটা থেকে আই প্লাস জে যে যোগফলটা এটা বিয়োগ দিব, এই বিয়োগফলটা আমি রাখবো এফ এর মধ্যে। তো এখানে মোট তিনটা কাজ করতেছি, আগে এটা যোগ করতেছি, তারপর এটা যোগ করতেছি, তারপর এটা থেকে এটা বিয়োগ করে এখানে রাখতেছি, এই তিনটা কাজ। তো এই জিনিসটা আমরা এইভাবে করবো। আগে জি জি কাজটা করবো, এটা আগে সবার ফার্স্টে লিখবো জি প্লাস এইচ। জি প্লাস এইচ মানে কি অ্যাড করতেছি আমি, কারণ কি জি এর অ্যাড্রেস দেওয়া আছে, এইচ এর অ্যাড্রেস দেওয়া আছে, এবং আহ, এখানে একটা কথা যে আমি রাখবো কোথায়, কারণ জি প্লাস এইচ তো আমি এফ এর মধ্যে রাখতেছি না, আমি কিন্তু জি প্লাস এইচ মাইনাস আই প্লাস জেড এফ এর মধ্যে রাখতেছি। তার মানে কি জি প্লাস এইচটা রাখবো এইখানে, আমি ইউজ করবো কি এই যে T0 থেকে T9 এর মধ্যে যে কোনো একটা টেম্পোরারি রেজিস্টার, কারণ কি আমি টেম্পোরারি একটা যে কোনো একটা জায়গায় রাখবো জিনিসটা, যাতে আমি নেক্সটে সাময়িক সময়ের জন্য ইউজ করতে পারি কি জিনিসটা। এখন তাহলে কি অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার ডেস্টিনেশন জি প্লাস এইচ এর যোগফলটা আমি রাখবো কোথায়, যে কোনো একটা, যে এই জন্য আমি নিলাম T0, T0 নামে একটা টেম্পোরারি রেজিস্টার আমি রাখলাম। টেম্পোরারি রেজিস্টার রাখার পর কি করলাম, ডেস্টিনেশন দিলাম এমনকি সোর্স ওয়ান জি প্লাস এইচ, সোর্স ওয়ান হচ্ছে জি, জি এর জন্য কি S1 S1, সোর্স টু এইচ, এই জন্য কি S2 S2। বুঝতে পারছি। তো অ্যাড T0 S1 S2, এইটার মানে কি যে T0তে আমি জি প্লাস এইচ রাখতেছি। এরপর কি আছে আমার আই প্লাস জে, সেম প্রসিডিউর অ্যাড। এখন আমি যাতে T0 একবার ইউজ করে বলছি, আমাকে T0 তার ইউজ করতে পারবো না, কারণ T0 তে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। তো আমাকে এখানে অন্য একটা টেম্পোরারি ইউজ করলাম, আমি T1 ইউজ করলাম, T1 ইউজ করলাম, তারপর T1 এর মধ্যে আমি আই আর জে রাখলাম, সোর্স ওয়ান সোর্স টু, মানে কি T1 ইকুয়াল টু আই প্লাস জে। এখন আমার কি করতে হবে, এটার যোগফল বিয়োগ এটার যোগফল, তার মানে কি সাব। তো এই সাব লিখলাম, সাব লেখার পর এই এই যে বিয়োগফলটা রাখতেছি আমি এফ এর মধ্যে, এই জন্য কি ডেস্টিনেশন আমার এফ, এই যে ডেস্টিনেশন আমার এফ, এজ এফ এর রেজিস্টার অ্যাড্রেস হচ্ছে S0, এই এখানে আমি দিলাম S0। তারপর হচ্ছে আমার জি প্লাস এইচ এর অ্যাড্রেসটা কোথায়, জি প্লাস এইচ মানে এই যোগফল অ্যাড্রেসটা হচ্ছে এই যে T0, T0টা হচ্ছে আমার এই যোগফলের অ্যাড্রেস, এই জন্য দিলাম T0, সোর্স ওয়ান টি, এটা সোর্স টু কোনটা আই প্লাস জে, আই প্লাস জে এর অ্যাড্রেসটা কোনটা, এই যে T1, এই যে এখানে দিলাম T1। আই বুঝতে পারছি। তো এটা হচ্ছে আমার নর্মাল মিক্স কোন বেসিক, একেবারে বেসিক ছিল এটা। তো এখন এরপর আমরা আস্তে আস্তে একটু হার্ডের দিকে যাব। তো হার্ডেরটা পরে ভিডিওতে দেখাবো।